স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার তোমাদের জন্য প্রত্যেকটি লেসেন খুব সহজ করে পড়ার চেষ্টা করেছি। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকে আমি যে ইউনিটটি পড়াবো সেটা হলো ক্লাস 10-এর ফাদার্স হেল্প। এই গল্পটির ইউনিট 2, ইউনিট 1টা আমি আগেই পড়িয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের জন্য ইউনিট 2টা ইউনিট 2-এর যে বিষয়বস্তু আছে সেটিকে বাংলায় অনুবাদ করব। তো চলো শুরু করা যাক। ইউনিট 2, স্বামী হোপড। স্বামী আশা করেছিল, হোপড মানে আশা করেছিল, দ্যাট যে উইথ দিস, উইথ মানে সঙ্গে, দিস মানে এই, মানে উইথ দিস হিজ ফাদার, হিজ মানে তার, ফাদার তার বাবা, উড বি মেড তার বাবাকে, মেড মানে হচ্ছে মেক মানে তৈরি করা, মেকের পাস্ট টেন্স মেড, টু সি দেখানো যাবে, টু সি মানে দেখা, হোয়াই কেন, হি মাস্ট অ্যাভয়েড স্কুল, মানে হি মানে তার, মানে স্বামীর, অ্যাভয়েড করা উচিত মানে এড়িয়ে যাওয়া উচিত, স্কুল, ফর দ্য ডে, ফর মানে জন্য, দ্য ডে মানে ওই দিনের জন্য। স্বামী আশা করেছিল, দ্যাট যে উইথ দিস মানে এইরকম বলে, এইরকম কথাগুলো যেগুলো ও আগে বলেছিল যে স্যামুয়েল স্যার খুব রাগী, এইসব বলে তার বাবাকে, উড বি মেড টু সি, তার বাবাকে এটা দেখানো যাবে যে কেন সে অবশ্যই অ্যাভয়েড করবে মানে এড়িয়ে যাবে স্কুলে, অর্থাৎ স্কুলে যাবে না, ফর দ্য ডে ওই দিনে বা ওই দিনটিতে সে যে কেন স্কুল যাবে না সেটা তার বাবাকে দেখানো যাবে, মানে এরকম বলে যে স্যামুয়েল স্যার খুব রাগী, এটা সে আশা করেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার, বাট মানে কিন্তু, ফাদার্স বাবার, ব্যবহার, টুক নিয়েছিল, একটি আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, টার্ন মানে মোচড়। কিন্তু বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার ব্যবহার, টুক নিয়েছিল, অ্যান আনএক্সপেক্টেড টার্ন একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। হি প্রপোজড, সে প্রস্তাব দিয়েছিল, প্রপোজড মানে প্রস্তাব দেওয়া, টু সেন্ড এ লেটার, এখানে হি বলতে বোঝাচ্ছে স্বামীর বাবাকে। সে প্রস্তাব দিয়েছিল, টু সেন্ড মানে পাঠানো, সে পাঠাবে এ লেটার একটি চিঠি, উইথ মানে সঙ্গে, স্বামীর সঙ্গে একটা চিঠি পাঠাবে, টু দ্য হেডমাস্টার। তাহলে টু মানে তে বা প্রতি, কাকে পাঠাবে না হেডমাস্টারকে একটা সে চিঠি পাঠাবে। সে প্রস্তাব দিয়েছিল কাকে, তার ছেলেকে, তার ছেলে স্বামীকে প্রস্তাব দিয়েছিল যে টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাবে, উইথ স্বামীর সঙ্গে, টু দ্য হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, নো মানে না, অ্যামাউন্ট মানে কি পরিমাণ, অফ প্রোটেস্ট কোনো প্রকারের প্রোটেস্টই নয়, প্রতিবাদ, প্রোটেস্ট মানে প্রতিবাদ, ফ্রম মানে থেকে, স্বামীর থেকে, উড মেক হিম তাকে মানে করাতে, উড মানে মেক হিম, আর এখানে যেহেতু আগে নো আছে তার মানে না, তাকে মানে করাতে পারলো না, চেঞ্জ মানে পরিবর্তন করা, হিস বাইন্ড। তাহলে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো প্রকার প্রতিবাদী, ফ্রম স্বামীর কাছ থেকে, উড মেক হিম মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে তার বাবাকে
চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মানে এই যে চিঠি পাঠাবে বলে মনস্থির করেছিল, এইটা স্বামীর কাছ থেকে কোনো প্রকারের প্রতিবাদী তার বাবার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাকে চেঞ্জ মানে পরিবর্তন করাতে পারলো না। তার বাবা একটা চিঠি পাঠাবে, এইটা যখন স্বামী শুনেছিল, সে ভাবলো যে বাবা যাতে চিঠি না পাঠায়, কিন্তু স্বামীর কাছ থেকে কোনো ধরনের প্রোটেস্টই তার বাবার মানে যে মনস্থির করেছিল সেটাকে চেঞ্জ করতে পারলো না। বাই দ্য টাইম, বাই মানে দ্বারা, বাই দ্য টাইম, সেই সময়ে স্বামী ওয়াজ রেডি, স্বামী রেডি হয়ে গেছিলো, প্রস্তুত হয়ে গেছিলো, টু লিভ, লিভ মানে ছেড়ে চলে যেতে, ফর স্কুল। বাই দ্য টাইম সেই সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হয়ে গেছিল, টু লিভ ফর স্কুল মানে স্কুলের জন্য, ফর মানে জন্য, স্কুলে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেছিল। স্বামী দেখলো যে বাবা কোনো মতেই বাবাকে বোঝানো যাবে না, বাবা হেডমাস্টারের কাছে একটা চিঠি দেবে এবং সেটা স্যামুয়েল স্যারের নামেই দেবে। সেটা যখন বুঝে নিল, সেই সময় সে মানে রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড, বাবা হ্যাড কম্পোজড, কম্পোজড মানে কি, কোনো কিছু রচনা করা, এখানে লেখা, রাইট, এখানে লেখা। বাবা মানে স্বামীর বাবা ততক্ষণ লিখে ফেলেছিল, কম্পোজড এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি লিখে ফেলেছিল, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে মানে প্রধান শিক্ষককে, মানে এর মধ্যে তার বাবা, এর মধ্যে সে রেডি হয়ে গেল স্কুল যেতে, আর ওর বাবাও লিখে ফেলেছিল একটা দীর্ঘ চিঠি মানে প্রধান শিক্ষককে। হি পুট ইট, সে রাখলো এটাকে, ইন অ্যান এনভেলপ, সে এটাকে পুট মানে রাখা, ইট মানে এই চিঠিটাকে, লেটারটাকে, ইন অ্যান এনভেলপ, এনভেলপ মানে কি খাম, খামের মধ্যে চিঠিটাকে রাখলো, অ্যান্ড এবং সিলড ইট, এবং সেই খামটাকে সিল করে দিল। ইট মানে এখানে খামটাকে বুঝিয়েছে, খামটাকে তার বাবা লেটারটাকে, চিঠিটাকে মানে খামের মধ্যে ঢুকিয়ে আর খামটাকে সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন, হোয়াট মানে কি, হ্যাভ ইউ রিটেন, রিটেন মানে লিখেছো, তুমি কি লিখেছো, ফাদার বাবা, বাবা তুমি কি লিখেছো, স্বামী আক্সড, স্বামী স্বামী জিজ্ঞাসা করলো, অ্যাপ্রিহেন্সিভলি উদ্বিগ্নভাবে, স্বামী তার বাবাকে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি লিখেছো, চিঠিতে কি লিখেছো, নাথিং ফর ইউ, নাথিং মানে কিছু না, ফর মানে জন্য, ইউ তোমার জন্য কিছু লিখিনি, গিভ ইট, গিভ মানে দাও, ইট এটাকে, টু ইয়োর হেডমাস্টার, এই চিঠিটাকে, এটাকে মানে চিঠিটাকে দাও, টু ইয়োর হেডমাস্টার তোমার প্রধান শিক্ষককে এই চিঠিটা দাও, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং গো মানে যাও, টু ইয়োর ক্লাস তোমার ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং, হ্যাভ ইউ রিটেন মানে তুমি কি লিখেছো, মানে রাইট মানে তো লেখা, তার থার্ড ফর্ম আছে, তুমি কি লিখেছো, এনিথিং কিছু, এনিথিং মানে কিছু, অ্যাবাউট মানে সম্পর্কে, আওয়ার টিচার আমাদের শিক্ষক স্যামুয়েল, তুমি কি তোমার চিঠিতে আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে এনিথিং কিছু লিখেছো, ইয়েস, হ্যাঁ। তখন ওর বাবা বলছে, মানে ছেলে বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি কি টিচার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো, তখন বাবা উত্তর দিচ্ছে, ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, প্লেন্টি মানে অনেক, অফ থিংস, থিংস মানে জিনিস, মানে অনেক জিনিস আমি লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, হোয়াট মানে কি, হ্যাজ হি ডান, ডান মানে ডু মানে করা, তাহলে এখানে ডু মানে করা, তাহলে সে কি করেছে বাবা, স্বামী তার বাবাকে জিজ্ঞেস করলো যে স্যামুয়েল স্যার কি করেছে। এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং মানে সব কিছু, ইজ হয়, দেয়ার সেখানে, ইন দ্য লেটার, ইন মানে মধ্যে, দ্য লেটার লেটারের মধ্যে সব কিছু মানে দেওয়া আছে, সব কিছু লেখা আছে। তার বাবা তাকে বলল
বাবাকে জিজ্ঞেস করলো কী লিখেছো বাবা? তখন তার বাবা তাকে বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু লেটারের মধ্যেই, চিঠির মধ্যেই লেখা আছে। গিভ, দাও, ইট, এই চিঠিটাকে টু ইয়োর হেডমাস্টার, দাও এই চিঠিটাকে তোমার হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে এই চিঠিটা দাও। তার বাবা বলল স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী তখন ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট মানে গিয়েছিল, টু স্কুল স্কুলে গিয়েছিল, ফিলিং, ফিলিং মানে অনুভব করে, ফিল মানে অনুভব করা, ফিলিং দ্যাট, যে, দ্যাট মানে যে, হি ওয়াজ সে ছিল, দ্য ওর্স্ট, ওর্স্ট মানে সব থেকে বাজে, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড, ওর্স্ট মানে ব্যাড মানে খারাপ, আর ওর্স্ট মানে হচ্ছে সব থেকে খারাপ। তাহলে স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে চলে গেল, ফিলিং এটা অনুভব করতে করতে, দ্যাট যে, হি ওয়াজ মানে সে নিজে ছিল, ওর্স্ট বয় সব থেকে বাজে ছেলে, অন আর্থ এই পৃথিবীতে সব থেকে বাজে ছেলে সে। হিজ কনসিয়েন্স, হিজ তার, কনসিয়েন্স মানে বিবেক, মানে স্বামীর বিবেক বদার্ড হিম, বদার্ড মানে যন্ত্রণা দেওয়া বা জ্বালাতন করা, তার বিবেকটা তাকে যন্ত্রণা দিচ্ছিল। কেন যন্ত্রণা দিচ্ছিল? ওই যে সে টিচার স্যামুয়েল সম্পর্কে সে তার বাবার কাছে নালিশ করেছে, কিন্তু স্যামুয়েল টিচারটা তো অত খারাপ না, তাই জন্য তার বিবেকটা তাকে জ্বালাতন করছিল। হি ওয়াজ নট অ্যাট অল মানে আদৌ, সে অর্থাৎ স্বামী, ওয়াজ নট অ্যাট অল আদৌ শিওর মানে নিশ্চিত, সে আদৌ নিশ্চিত ছিল না, ইফ মানে এখানে কি না, ইফ ইজ ডেসক্রিপশান তার বর্ণনা, অফ স্যামুয়েল, ডেসক্রিপশান মানে বর্ণনা, অফ স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনাটা, হ্যাড বিন অ্যাকুরেট মানে পুরোপুরি ঠিক। তাহলে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আদৌ নিশ্চিত ছিল না যে তার ডেসক্রিপশান তার বর্ণনা স্যামুয়েল সম্পর্কে সে তার বাবার কাছে যে বর্ণনা করেছিল সেটা সঠিক ছিল কি না, সে নিজেই আদৌ নিশ্চিত ছিল না। হি ফেল্ট, সে অনুভব করলো, স্বামী তখন অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, সে মিক্স করে ফেলেছে মানে মিশিয়ে ফেলেছে, মিক্সড আপ মানে মিশিয়ে ফেলা, দ্য রিয়েল মানে আসল জিনিসটা, রিয়েল মানে আসল, অ্যান্ড দ্য ইমাজিনড এবং যেটা সে কল্পনা করেছিল, সে তখন অনুভব করেছিল সে মিশিয়ে ফেলেছে আসলের সঙ্গে তার কল্পনা, মানে কল্পনার সঙ্গে আসলটা সে মিশিয়ে ফেলেছে, এবং তার কল্পনা এবং আসল মিলিয়ে সে স্যামুয়েল স্যারের নামে তার বাবার কাছে বলেছে। স্বামী দাঁড়ালো অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশে, স্বামী দাঁড়িয়ে গেল অন দ্য রোড সাইড রাস্তার পাশে, টু মেক আপ মানে তৈরি করতে, হিজ মাইন্ড মানে এখানে মনস্থির করতে অ্যাবাউট স্যামুয়েলের সম্পর্কে তার মনস্থির করতে সে রাস্তার ধারে সে দাঁড়িয়ে গেল, মানে আদৌ স্যামুয়েল স্যার খারাপ কি ভালো এটা সে এখন স্থির করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে সে একটু ভাবলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, স্যামুয়েল ওয়াজ মানে ছিল না, সাচ এইরকম একটি ব্যাড ম্যান বাজে লোক ছিল না, আফটার অল মানে সর্বোপরি স্যামুয়েল সাচ এইরকম বাজে লোক সর্বোপরি ছিল না, সে নিজেও সেটা জানতো যে স্যামুয়েল স্যার বাজে নয়। পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে ছিল অনেক বেশি ফ্রেন্ডলি মানে বন্ধুভাব সম্পন্ন, সে অনেক বন্ধুভাব সম্পন্ন ছিল, দেন মানে চেয়ে, দ্য আদার মানে অন্য, টিচার্স মানে শিক্ষক। তাহলে ব্যক্তিগতভাবে হি ওয়াজ মানে স্যামুয়েল ছিল অনেক বেশি বন্ধুভাবাপন্ন অন্যান্য শিক্ষকদের চেয়ে, দেন মানে চেয়ে,
স্বামী অলসো ফেল্ট, স্বামী অলসো মানে ফেল্ট অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, স্যামুয়েল স্যারের আছে একটা স্পেশাল, একটা বিশেষ রিগার্ড মানে শ্রদ্ধা, কিন্তু এখানে ভালোবাসা হবে, একটা বিশেষ ভালোবাসা আছে ফর হিম, হিম মানে তার জন্য, মানে স্বামী এটা অনুভব করলো যে স্যামুয়েল স্যার তাকে বিশেষভাবে ভালোবাসেন। স্বামীস হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা ওয়াজ ডিজি, ডিজি মানে ভারসাম্যহীন, মানে এইসব ভেবে টেবে স্বামীর মাথাটা ভারসাম্যহীন হয়ে গেল, উইথ কনফিউশন, কনফিউশন মানে দ্বিধা, তার দ্বিধাতে তার মাথাটা ভারসাম্যহীন হয়ে গেল, কারণ সে দেখলো যে স্যামুয়েল স্যার তো ভালো, কিন্তু সে তার বাবার কাছে স্যামুয়েল স্যারের নামে নালিশ করেছে। তো এইসব ভাবতে ভাবতে এই দ্বিধাগ্রস্ত হয়ে কনফিউশন হয়ে গিয়ে তার মাথাটা ডিজি অর্থাৎ ভারসাম্যহীন হয়ে গেল। হি কুড নট ডিসাইড, হি কুড নট, কুড মানে পেরেছিল, নট মানে না, সে পারেনি, ডিসাইড সে সিদ্ধান্ত নিতে পারেনি, ইফ স্যামুয়েল, ইফ মানে কি না, স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, স্যামুয়েল স্যার রিয়েলি মানে আসলে, ডিজার্ভ করে মানে আকাঙ্ক্ষা করে মানে যোগ্য, স্যামুয়েল কি যোগ্য, দি অ্যালিগেশনস মানে অভিযোগ, সে যে তার বাবার কাছে যে অভিযোগগুলো করেছে সেটা কি স্যামুয়েল স্যার সেই অভিযোগগুলো পাওয়ার যোগ্য, অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম, যেটা সে মেড মানে করেছিল, এগেইনস্ট মানে বিরুদ্ধে, হিম মানে এখানে স্যামুয়েল স্যার, স্যামুয়েল স্যারের বিরুদ্ধে সে তার বাবার কাছে যে অ্যালিগেশনগুলো করেছিল, অভিযোগগুলো করেছিল, সেটা আসলে সে সেটা পাওয়ার যোগ্য কিনা, ইন দ্য লেটার, এখানে ইন দ্য লেটার মানে চিঠির মধ্যে তার বাবা যে অ্যালিগেশনগুলো করেছে, স্যামুয়েল স্যারের নামে যে অভিযোগগুলো করেছে, সেগুলো আসলে স্যামুয়েল স্যার সেটা পাওয়ার যোগ্য কিনা, সে সেটা হি কুড নট ডিসাইড, মানে সে সিদ্ধান্ত নিতে পারলো না যে এগুলো ঠিক কিনা। দ্য মোর হি থট, দি মোর বেশি, মোর মানে বেশি, হি থট যত বেশি সে ভেবেছিল, অফ স্যামুয়েল স্যারের সম্পর্কে যত বেশি সে ভেবেছিল, দ্য মোর স্বামী তত বেশি, মোর মানে বেশি, স্বামী গ্রিভড দুঃখ করলো, গ্রিভ মানে দুঃখ প্রকাশ করা, গ্রিভড ফর হিম, ফর মানে জন্য, হিম মানে তার, যত বেশি স্বামী ভাবলো স্যামুয়েল স্যার সম্পর্কে, স্যামুয়েল যে শিক্ষক তার সম্পর্কে, তত বেশি সে স্যামুয়েল স্যারের জন্য দুঃখ প্রকাশ করলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মানে কি স্মরণ করা, মানে স্মরণ করে স্যামুয়েল স্যারের ডার্ক ফেস, কালো মুখ, ডার্ক মানে কালো, ফেস মানে মুখ, হিজ থিন মুস্টাচ, তার থিন মানে পাতলা, মুস্টাচ গোঁফ, মানে স্যামুয়েল স্যারের পাতলা গোঁফ, আনসেভেন চিক্স, আনসেভেন মানে কি সেভ না করা, অর্থাৎ স্যামুয়েল স্যারের গালে দাড়ি থাকে, সেটা সে সেভ করে না, তাহলে আনসেভেন চিক মানে গাল, এগুলো সব সে তখন স্মরণ করতে আরম্ভ করলো। অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোট, হলুদ কোট পরে থাকেন স্যামুয়েল স্যার, ফিল্ড স্বামীনাথন, ভরে দিল স্বামীনাথনের মধ্যে, উইথ সরো, এইগুলো স্মরণ করে যে স্যামুয়েল স্যারের কালো মুখ, তার পাতলা গোঁফ, আর হচ্ছে গাল ভরা দাড়ি, মানে না কাটা দাড়ি এসব, আর ইয়েলো কোট, হলুদ কোট, এসব এই চিন্তাগুলো ফিল্ড মানে পরিপূর্ণ করলো স্বামীনাথনকে, উইথ সরো মানে দুঃখ দিয়ে ভরিয়ে দিল, সে খুব দুঃখ পেল এইগুলো চিন্তা করে। তো এখানে আজকে ইউনিট 2 এর পড়াটা এখানে শেষ করলাম।